আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। 2 নম্বরে আছে, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 3 নম্বর প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গের অংশে দ্বীপের সংখ্যা। এখানে 3টি উত্তরই ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে 102টি। 4 নম্বরে আছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। 5 নম্বর প্রশ্ন হলো, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য এক শৃঙ্গ গন্ডার। 6 নম্বরে আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। 7 নম্বর প্রশ্ন হলো, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুঁত। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। 2 নম্বরে আছে, বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 3 নম্বর প্রশ্ন হলো, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 4 নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। তারপরে আছে, বাম দিক ও ডান দিক মেলাও। দীঘা হবে কাজু বাদাম, চিত্তরঞ্জন হবে রেল ইঞ্জিন তৈরির কারখানা, আরামবাগ হবে তারকেশ্বর নদীর তীরে, শান্তিপুর হবে তাঁতের কাপড়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এর উত্তর হবে, বিরসা মুন্ডা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 2 নম্বরে আছে, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 3 নম্বরে আছে, ধাপ চাষ কাকে বলে? এর উত্তর হবে, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন হলো, জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে, যেসব মাছ কাদাময়, কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙি, মাগুর ইত্যাদি। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা যদি দেখে না থাকো, নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, হারভেস্টার কি? আর এর সাথে প্রশ্ন আছে, মানুষের দুটি সম্পদ কি কি? 2 নম্বর প্রশ্ন হলো, সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? 3 নম্বর প্রশ্ন হলো, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 5 নম্বর প্রশ্ন হলো, মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।